রমজান শরীফ এমন এক মাস, যে মাসও আর নীরবতা অবলম্বন করতাম। এই মাসও নিরাই থাকলেও আমার নামাজ দেখিলে হইব সুবহানাল্লাহ। আর এই মাসও তসবিহ যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাস যদি একবার আপনি পড়েন তো অন্যান্য মাসও 1000 বার তসবিহ পড়ার সওয়াব আমল মাত্রে কি দিবা আল্লাহ সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ ফরমাইরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান এমন এক মাস, যে মাসে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। রমজান শরীফের মাসে কোরআন নাযিল হয়েছে। লৌহে মাহফুজ থেকে সামায় দুনিয়ার আসমান আল্লাহ নাযিল করছে। আর এর বাদে জিবরিলে আমিনে আল্লাহর হাবিবর দরবার কোরআন লইয়া আইছে যে সময় যেটার প্রয়োজন হয়েছে। সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে গারে হেরাত, মক্কার পাহাড় জবলে নূর, একটা গুহা আছে হেরা গুহা। আল্লাহর হাবিবে কেন গিয়া ইবাদত বন্দেগী করতাম, দিনের পর দিন আল্লাহ নবী হেরা গুহাতে ইবাদত বন্দেগী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই আল্লাহর হাবিবরে কেন নিয়ে পানি বুঝিয়ে দিতা, কত কষ্ট করতেন মা খাদিজা। উষা পাহাড়, এই পাহাড় গিয়া উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই খানি বুঝিয়েছে। ওটার লাগি খাদিজার প্রতি আল্লাহ নবী বেশি ভালোবাসা পোষণ করতেন। খাদিজায় বহুত কষ্ট করছে। আল্লাহ নবী ইবাদত বন্দেগী করনা, হঠাৎ একদিন স্বর্গীয় ফেরেশতা জিবরিলে আমিন আইয়া নাযিল হইলা। ইয়া কইলা ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুক। আল্লাহ নবী ওটি হন মা নবী কারিন, আমি তো কারি না, আমি পড়া জানি না, পড়তাম পারতাম। 2 নম্বর বার আবার জিবরিলে আমিনে কইনি ইকরা, আপনি পড়ুক। হুজুরে ফরমাইন মা নবী কারিন, আমি কারি না, পড়নে वाला নাই, আমি পড়তাম পারতাম না। 3 নম্বর বার জিবরিলে আমিনে কিতা আল্লাহ আল্লাহর হাবিবরে দরিয়া মুস্তাফা মুআনাকা করলা। আল্লাহর হাবিবর শরীর কাঁপুটি গেল। এর বাদে কইরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে ফোড়া ছুটি গেল গিয়া। জিবরিলে আমিনে মুআনাকা করার কারণে, মুসাফা করার কারণে আল্লাহর হাবিবর মধ্যে ফোড়ার যোগ্যতা সৃষ্টি হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিবে দৌড় মুক্ত ফোড়া বার হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিবে ফোড়া পড়ে দিলাম সুবহানাল্লাহ। এর বাদে বাড়ি যাইছ কাঁপি কাঁপি জ্বর উঠি গেছে গিয়া। মা খাদিজারে কইল জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল উড়াও, আমারে কম্বল উড়াও, আমার তো জ্বর আইছে, আমি তো অলা অবস্থা, আমার আমি মারা যাই বড় আশঙ্কাও। ফাতিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীরে সান্ত্বনা দিলা, কইরা আপনি আত্মীয়তার বন্ধন জ্বালান, এতিমরে মায়া করো, গরিব দুঃখীরে আপনি মায়া করো, আল্লাহ আপনার ধ্বংস করতে নাই। এর বাদে রইয়া গেলা তার এক চাচাতো ভাই বড় আলিম ওয়ারাকা ইবনে নওফল গেছে। এই
হিব্রু ভাষার বড় আলিম আসলা, তাদের নিয়েও ঘটনা হইলা ওরা কাইবনে বলে হইলা যেই আপনার কাছে আইসই লাগি স্বর্গীয় ফিরিস্তা জিবরাইলে আমিন, জিবরিলে আমিন আপনার কাছে ওহিলি আইসই। সুতরাং খাদিজারে হইলা গো তোমার স্বামী ভবিষ্যতে নবী হইবা, তাই তার কাছে স্বর্গীয় ফিরিস্তা জিবরিলে আমিন ইয়া নাজিল হইছেন। সুবহানাল্লাহ। তো এই মাস হইল গিয়া কোরআন নাজিলের মাস। যারা কোরআন পড়া জানো বেশি বেশি এই মাসে কোরআন শরীফ পড়তা। এই মাসে কোরআন পড়লে কি হইব বলে একটা হরফের বিনিময়ে আল্লাহ এমন নামাজ 70টা নেকি নেকি দিবা। সুবহানাল্লাহ। বুঝানি এই মাসে নফল ইবাদত করলে ফরজর সওয়াব। কোরআন যারা পড়া জানো অন্যান্য নফল ইবাদত নে কোরআন শরীফ বেশি বেশি পড়ৌকা। আর কোরআন যারা পড়তে পারেন না এরা নৌকা পড়া আর আফসোস করুকা। কোরআন শরীফ পড়া তো বেশ কষ্ট নয় ভাই। আপনি চাইলে গিরিতে আর বুড়াও যদি বয়স হয়ে যায় কি মিয়া সাহেবের কাছে গিয়া বয়স্ক মিয়া সাহেবের কাছে গিয়া আলিফ বা তা সা জিম হা খাওয়া এখানে যদি বেলা করি মিয়া সাহেবের কাছে দিয়ে 1 মাস 2 মাস আপনারা দেখাইয়া দিলেন ঠিকঠাক করিয়া, তাহলে আপনি কোরআনও পড়ে দিতে পারবা। সুবহানাল্লাহ। পড়ার আগ্রহ থাকছেই ভূমিতে। আল্লাহ কইবারে আমার বন্দাগু যদিও পারছে না পড়তো, কিন্তু ভিতরে তো আগ্রহ আছিল পড়ার। ওটার লাগি ফুলতলি হিসাবে দারুল কেরাত খুলিয়া গেছে। দারুল কেরাত রমজান শরীফ কেরাত পড়া হয়। মুরব্বী হল লাগিয়ে জমাত আছে, খুশুসি জমাত, মুরব্বী জমাত। যারা মুরব্বী হলর কেরাত ঠিক নাই এরা যদি গিয়া দারুল কেরাত ভর্তি হয়ে যায় তাহলে 6 রমজান শরীফ পড়িলে খারি যাবই দিবা কি হোকা। সুবহানাল্লাহ। আর কোরআন ঠিক না হইলে সহি সালামত না হইলে তো নামাজ হইতো না। কোরআন ঠিকই হইতি। আপনি আলহামদুলিল্লাহ সুরা বড্ডা বালা করে দি পড়েন না। আলহামদু বড় হয় যদি ছোট পড়িলাই অর্থ বিক্রি দিব গিয়া ওতালাই কোরআন সহি করে তিলাওয়াত করা ফরজ। নমাজও কেরাত পড়া লাগে। এই ফরজ আপনি আদায় করতে যে সুরা গুলা আস্তা পাল্লা না পালা আলাম তার আদনে সুরে নাচ পর্যন্ত আপনি কোরআন শরীফ সহি করুক। খারি যাবর গেছে গিয়া রমজান শরীফ ওই তো বইয়া ভাগাই না, কোনো ভাব নাই জানেন না আপনি। আপনার গালার দারুল কেরাত আছে, বয়স্ক খারি যাবর গেছে গিয়ে আপনি মশ করুক। আমি দেখছি ফুলতলির সাহেব কিবলার বাড়ি সাহেব কিবলা থাকা অবস্থায় দারুল কেরাত সাহেবে পড়াইতা। সাহেব কিবলার গরল শেষিত বইয়া বড় বড় মুহাদ্দিস সাহেব ওখানে কেরাত পড়ছেন। সুবহানাল্লাহ। উঠার নামার মুহাদ্দিস সাহেব সাহেব কিবলার গালাত গিয়া বইয়া লামাত বইয়া সাহেব কিবলার কোরআন শরীফ নাই দাদা সাহেব হোক আমার আয়াতগুলা ঠিক আছে। কোরআন পড়তে ভাই এতে কোনো শরম আছে? কোনো শরম আর আপনার ফুয়া বালাজি এদের বালা কোরআন পড়তে পারছে। আপনার ফুয়ার কাছে আপনি পড়ুন না, অসুবিধা কিনা? ফুয়ার কাছে পড়া না যাই নি, না যাই নাই। বাপে ফুয়াই এগুলোকে পরীক্ষা দিলে কত ঘটনা আমরা দেখছি। সরসিনা মাদ্রাসার এক হুজুর আসলা শরীফ মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, তাই না তার ফুয়াই এগুলোকে মাস্টার দিছে দিয়া বৌডোর মাঝে সম্মিলিত মেধা তালিকা তাই নাকি প্রথম আর তার ফুয়া দ্বিতীয়। বৌডে তান্ডে ডাকাইলে কইল যে আপনার তো বয়স হয়ে গেছে, কি বয়স্ক মানুষ, আপনি কই দিয়ে আপনার ফুয়ারে আমরা প্রথম দিলাই আর দ্বিতীয় দিলাই আপনার বলে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। ওলা পড়া যায়। কুরআন শরীফ রমজান শরীফও নাজিল হইছে তার লাগি রমজান শরীফও কুরআন শরীফ রমজান শরীফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্শনে বা গিয়া যাইতা গিয়া কুরআন শরীফের দর্শন গিয়া দিলে দিতা। সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফও 60 খতম কুরআন শরীফ করতা। সুবহানাল্লাহ।
ডেইলি দুই কত দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহ রমজান শরীফ কোনো মাইসে যদি এক রেখাত নফল নামাজ পড়ে একটা নফল কাজ করে অন্যান্য মাসও ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আমল নামাজ লিখে দিবা সুবহানাল্লাহ। রমজান শরীফের মাসও যদি কেউ একটা ফরজ আদায় করে অন্যান্য মাসও 70টা ফরজ আদায়ের সওয়াব লেখা হইব সুবহানাল্লাহ। ও মাস হইলে রমজান শরীফের মাস। কুরআন পড়তা কুরআন পড়লে হলে কিতা রইব হাফিজে কুরআন হলে কিয়ামতের দিন হাফিজে কুরআন এমন একটা নূরের তাজ পরিধান করানি হইব যেটার আলো সূর্যের আলোরে অম্লান হরি দিব সুবহানাল্লাহ। ও এটা বাইরে আছে আমরা ভাইছি এটা বারোই লাভ যাবি এবার যা হলে অদিস তেরাবির নমাজ আস্তা আমল ধরি আমরা মুরব্বী হলে বড় বড় আলিম হলে দেওবন মাদ্রাসা ধরিয়া ইহু মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা হইল দেওবন মাদ্রাসা 20 রেখা তেরাবির নমাজ পড়িয়া রাখিতা কই যাব মাতুন না কেন আপনারা এখন কিছু বাইরে তখন বারোই ইটা আমরা মসজিদ 2 দিন কই গেছেন গিয়া 8 রেখাত পড়িয়া যায় গিয়া মানুষের আগে দিয়া সানি চিনি যায় গিয়া চৌকিটা নমাজি ইডুনি ওকাতে হুজুরে এবার মাইজন কোন নমাজির আগে দিয়ে যাইতে যাওয়া তো নেই তোমরা যদি 10 দিন 20 দিন 40 দিন 40 বছর উপানি লাগে তবু উপায় থাকিও কোন নমাজির আগে দিয়া তোমরা যাইও না নাউজুবিল্লাহ। অত বড় অপরাধ নমাজের আগে দিয়ে যাওয়া 8 রেখাত পড়িয়া দৌড় দে 12 রেখাত পড়িয়া দৌড় দে তাদের খানো ভাই নয় আল্লাহ কইতে পারে হয় আহলে হাদিস হাদিস এটা কইতে পারবি ভাই আর মুখস্থ হ্যাঁ হাদিসের বড় প্রবক্তা হইছে হাদিসে বিগড়াইয়া চলবে চালেই রহলে সাহাবায়ে কেরামে যারা নামাজ পড়ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে 20 রেখাত নামাজ জামাতে পড়ার প্রবর্তন করছেন সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে এটার উপরে তাই একজন খারির পিছনে 39 হাজারে খাড়া করেছিলেন 20 রেখাত নামাজ পড়ছেন এটার উপরে ইজমা হয়ে গেছে গিয়া সাহাবায়ে কেরামের ইজমা হুজুরে ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন তোমরা উপরে আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করা আবশ্যক কর্তব্য সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের 2 নম্বর খলিফা আসলা যে উমরের সময় বাঘে বসে এলোকে পানি খাইছে বাঘে আক্রমণ করার সাহস হয়েছে না বসি সুবহানাল্লাহ। ও ব্যক্তিটা উমর যে উমরে নিয়ে বিচার প্রতিষ্ঠা করিয়া গেছেন। সুতরাং আমরা মুরব্বী হল যে পথের চলিয়া আইছেন আগর মুমিন হল ও পথে আমরা চলতাম না চললে জাহান্নামী হই আল্লাহ কুরআন শরীফ করা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى হেদায়েত তার কাছে প্রকাশিত হওয়ার বাদে দেখিয়ে রাসূলুল্লাহর বিরোধিতা করব শত্রুতা করব রাসূলের পাক নিন্দা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন আর মুমিন হলোর রাস্তা দিয়া অন্য রাস্তার অনুসরণ করব মুমিন হলোর রাস্তা ছাড়ি দিয়া
অন্য রাস্তা অনুসরণ করব, নয়া রাস্তার অনুসরণ করব। আল্লাহ এখন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, হে দেবাদি বাড়ের আমি তারে বাড়াই দিই, ওয়া নুসলিহি জাহান্নাম, আর আমি তারে জাহান্নামে পৌঁছাই দিব। ও কানা আউযুবিল্লাহ। মুমিন হলোর রাস্তা বলতে সাহাবায়ে কেরামের রাস্তা, তাবেঈন হলোর রাস্তা, তবে তাবেঈন হলোর রাস্তা, চলবে সালিহিন বুজুর্গানে দিন হলোর রাস্তা ছাড়িয়া অন্য নয়া রাস্তা ধরবো। ইগুরে আল্লাহ আমি ইগুরে জাহান্নামে পৌঁছাই দিব। ওয়াসাত মাসিরা, আর স্থান হিসাবে এটা জাহান্নাম বড় খারাপ জায়গা। হোক নাউযুবিল্লাহ। তো যেটা এটা আগর মুমিন হলে 20 টাকা তেরাবি বড়িয়ে আইসই, এখন তারা 8 টাকা পড়তো স্যার, 12 টাকা পড়তো স্যার। এরা মুমিন হলোর পথ ছাড়ি দিছে, এরা জাহান্নামের পথ অবলম্বন করছে। এটা জাহান্নামে বসিবা গিয়া যতই ইবাদত করুক গা, যতই নামাজ পড়ুক গা, কপাল খানা করুক গা, ইটা বেশ তো দিতে পারতে নাই। ইটা মুমিন হলোর রাস্তা ছাড়ি দিয়া তাগুতর রাস্তা ধরে লইছেন। আল্লাহ ইটা বাতিল হল তো নে, আমরা হেফাজত করুক গা, সব গা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور يا أرحم الراحمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.